নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। কিভাবে মাত্র 10 মিনিটে বাড়িতে বসে কনডেন্স মিল্ক তৈরি করা যায় তারই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি কড়াইতে 2 কাপ পরিমাণে দুধ নিয়ে নিলাম। এবার এই দুধটাকে একটু জাল করে নেব। এবার দুধটা একটু গরম হয়ে গেলে এতে প্রায় 200 গ্রাম চিনি অ্যাড করে দেব। এবার এই দুধটাকে চিনির না গুলা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে থাকবো। চিনিটা একটু গলে গেলে দুধটা একটু পাতলা হয়ে যাবে, এতে ভয়ের কোনো কারণ নেই। দুধের সঙ্গে চিনি অ্যাড করলে দুধ একটু পাতলা হয়ে যায়। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এই কনডেন্স মিল্কটি কোনো খাবার নয় বন্ধুরা, এটা খাবারের একটি উপাদান মাত্র। এই কনডেন্স মিল্কটি মিষ্টি, পায়েস, কেক, আইসক্রিম, বিস্কিট ইত্যাদি তৈরি করতে কাজে লাগবে। মাত্র 3টে উপকরণ দিয়েই এই কনডেন্স মিল্কটা তৈরি হয়ে যাবে: দুধ, চিনি আর বেকিং সোডা। এবার দুধটাকে অনবরত নাড়াচাড়া করে একটু ঘন করে নেব। এবার একটু ঘন হয়ে আসলে এতে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডাকে যেটাকে বলি আমরা, খাবার সোডা অ্যাড করে দেব। 4 ভাগের 1 ভাগ খাবার সোডা অ্যাড করলাম। এবার খাবার সোডাটা অ্যাড করতে দুধটা একটু ঘন হয়ে ফুলে এসেছে। তবে তোমরা খাবার সোডা নাও অ্যাড করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খাবার সোডাটা অ্যাড করলে তাড়াতাড়ি একটু ঘন হয়ে আসবে। এবার এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। দেখুন বন্ধুরা, দুধটা কতটা ঘন হয়ে এসেছে। এইভাবে নাড়াচাড়া করে শেষে দুধটাকে একটু জাল করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই কনডেন্স মিল্কটি তোমরা যে কোনো দুধ দিয়ে করতে পারো। আমি গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে প্যাকেট দুধ বা গুঁড়ো দুধও নিতে পারো। দেখো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা হতে একটু ঘন হয়ে এসেছে। এটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে একটি পাত্রে ঢেলে নেব। ভিডিওটা তোমাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবে না। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।